ধন্যবাদ। আমি মোহাম্মদ খায়রুল আলম, সহকারী শিক্ষক, গাগলা বহুমুখী উচ্চ বিদ্যালয়, নাগেরপুর গ্রাম, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম, কেন্দ্রীয় কমিটি, ঢাকা। আমি আজকের এই বিজয় মনে করবো শুধু আমাদের বিজয় নয়, এটা প্রথমে যেটা আমি স্যালুট জানাবো মিডিয়া, প্রিন্ট মিডিয়া, বিভিন্ন সাংবাদিক ভাইদেরকে। তারা যদি আমাদের এই সংবাদগুলো কভারেজ না করতো, তাহলে মনে হয় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের চোখে এত দ্রুত পৌঁছত না। সে কারণে আমি মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়া সবাইকে এই আমাদের বিজয়ের অংশীদারিত্ব দিচ্ছি। তারপরে মনে করব আজকের এই বিজয় বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের বিজয়। কেন বলবো সরকারের বিজয়? আজ থেকে 70 দিন আগে প্রেস ক্লাবের সামনে আমরা একদিনের একটা অনশন কর্মসূচি পালন করেছিলাম। সেদিন আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় এবং শিক্ষা সচিব মহোদয় আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ডাক দিয়ে বলেছিলেন যে আপনারা ওদেরকে সবাইকে বলে দিন যে 20% বাড়ি ভাড়া আর 75% কর্মচারীদের উৎসব ভাতা এবং 1500 টাকা মেডিকেল ভাতা দেওয়া হবে। এই প্রতিশ্রুতিতে আমাদের নেতৃবৃন্দ গত 70 দিন আগে প্রেস ক্লাবে এসে ব্রিফিং করেন যে আমাদের আর কোনো চিন্তা নাই, আমাদের দাবি পূরণ হয়ে গেছে। তারা 20% বাড়ি ভাড়া দেবে, 1500 টাকা মেডিকেল ভাতা দেবে এবং 75% কর্মচারীদের উৎসব ভাতা দেবে। কিন্তু এর মধ্যেই একটু বিভিন্ন ভুল বোঝাবুঝি ছিল বিভিন্ন শিক্ষক সংগঠনের মাঝে। সেই বিভিন্ন ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আজকে যে আমাদের বিজয় হয়েছে 15% বাড়ি ভাড়া, এই বিজয় শিক্ষার বিজয়, এই বিজয় শিক্ষা মন্ত্রণালয়ের বিজয়, এই বিজয় বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের বিজয়, এই বিজয় সারা দেশের শিক্ষক কর্মচারীদের বিজয়, এই বিজয় প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া এবং সাংবাদিক ভাইদের বিজয়। এই বিজয় বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ সকল অভিভাবক এবং সারা বাংলাদেশের 20 কোটি মানুষের বিজয়। এই বিজয় বাংলাদেশের রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এনসিপি, তারপর জামাতে ইসলাম, জাসদ সহ ডাকসু সকল সংগঠনের বিজয়। ইসলামী খিলাফত আন্দোলন সকল সংগঠনের বিজয় মনে করব এবং সবচেয়ে বেশি বিজয় মনে করব আমাদের শিক্ষক পরিবারের। আজকে আমাদের এই 15% বাড়ি ভাড়া দিয়ে আমাদের মাঝে যে আনন্দের বিস্ফোরণ ঘটিয়েছে, এই আনন্দের বিস্ফোরণ হিসেবে আমরা আমাদের শ্রেণীকক্ষে অবশ্যই শিক্ষার্থীদের মাঝে আমরা এই বিস্ফোরণ শিক্ষার মাধ্যমে ঘটাতে চাই। এবং আমি মনে করব আজকে 10-11 দিনে আমাদের যে শিক্ষার যে ঘাটতি হয়েছে, আমরা ইতিমধ্যে আমাদের নীতি নির্ধারক সহ আমরা সবাই একটা একই সিদ্ধান্ত নিয়েছি যে বন্ধের মধ্যে আমাদের এই শিক্ষার্থীদের আমরা পুষিয়ে দেব। সামনে আমাদের বার্ষিক পরীক্ষা এবং নির্বাচনী পরীক্ষা এবং সামনে এসএসসি পরীক্ষা। সেই পরীক্ষার আমরা যেভাবে ভালো করাতে পারি এবং শিক্ষার গুণগত মান আমরা উন্নয়ন করতে পারি। আমি আমার আরেকটি পরিচয় দিই, আমি মাস্টার ট্রেনার আইসিটি 2015 সাল থেকে ব্যানবেস কর্তৃক সিসিপ কর্তৃক মাস্টার ট্রেনার সারা বাংলাদেশে সৃজনশীল প্রশিক্ষণ দিই। নতুন কারিকুলাম জীবন জীবিকার আমি মাস্টার ট্রেনার ছিলাম। আমরা মনে করব আপনাদের মাধ্যমে আমরা আর একটি মেসেজ সরকারকে পৌঁছে দিতে চাই। আমাদের যে আর কিছু দাবি এখনো প্রকাশ করা হয়নি, তারা বলেছে সামনে দেবে। আমরা প্রশিক্ষণ আমরা ফ্রিতে করাবো, তারপরেও আমরা আমাদের এই শিক্ষাকে উন্নয়ন করবো ইনশাল্লাহ।